রাজপথ কোনোদিন বেঈমানি করে না। আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে গত 5 আগস্ট তাকে বিদায় করা হয়েছে। এই কথা আজকে সবাই জানেন। এবং 3রা নভেম্বর আমাদের দলের হাইকমান্ড যে মনোনয়ন দিয়েছে, এটা প্রাথমিক। আপনারা রাজপথে যে ঘাম জড়াচ্ছেন, আপনাদের সংগ্রামও বৃথা যাবে না। ইয়াসিন ভাই মনোনয়ন পাবে, চূড়ান্ত মনোনয়ন আমরা ইয়াসিন ভাইকে প্রত্যাশা করি। আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই তারেক রহমান কর্তৃক মনোনীত এখানে ছিলেন। উনি তারেক রহমানের প্রতিনিধি ছিলেন, যে বাংলার রাখাল রাজার রাজপুত্র, যিনি দলের যদি মালিক হন সেটা তারেক রহমান হবেন। তারেক রহমানের নির্দেশেই ইয়াসিন ভাই এখানে কাজ করেছেন। আমরা ইয়াসিন ভাইয়ের সাথে মাঠে সহযোদ্ধা হিসেবে ছিলাম। ইয়াসিন ভাই আমাদের একমাত্র অভিভাবক। আল্লাহর দোহাই লাগে, ইয়াসিন ভাই থেকে ইয়াসিন ভাইয়ের যোগ্য সম্মানটুকু কেড়ে নেবেন না। আপনারা যারা আছেন আজকে দানিশ শীষ নিয়ে, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সম্মানী ব্যক্তি, সমাজে আপনাদের অনেক সম্মান। আপনারা ইয়াসিন ভাই জায়গাটুকু ইয়াসিন ভাইকে ছেড়ে দেন, নাহলে আল্লাহ মাফ করবে না। এই দলের যিনি মালিক, এই দল যারা চালান, এই দলে যারা নেতৃবৃন্দ আছেন, তারা জানেন দুঃসময়ে কে মাঠে ছিল, কে মাঠে ছিল না। আমরা শুধু সত্যটাকে উপস্থাপন করতে চাই। আমরা যারা মাঠের সহকর্মী আছি, তারা আমরা জমি উর্বর করার কাজ করেছি। আপনারা ফসল লাগাবেন, ধান বনবে, কিন্তু আমরা চাই বীজটা যাতে অন্তত ভালো হয়, যাতে যোগ্য হয়। আপনারা জানেন সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে কুমিল্লা জেলা একটি ঐতিহাসিক জেলা। এখানে ফ্যাসিস্টের শেখ হাসিনার যে ব্যবস্থা ছিল, সহযোগী ছিল শ্যাডো বাহার, সবচেয়ে বেশি এই জেলায়, এই আসনে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। এই 17 বছরে ফ্যাসিস্টের শ্যাডো বাহারের নির্যাতনে এমন কোন পাড়া মহল্লা নাই যে আমার নেতাকর্মীরা নিস্তার পেয়েছে। এই সময়ে আমাদের একটি অভিভাবক, কুমিল্লার 6 আগামী দিনের মাটি ও মানুষের নেতা, যদি বিএনপির হাল ধরত, আজকে বিএনপির নাম নিশানেও থাকতো না। 17 বছরে এই শ্যাডো বাহার বিএনপিকে নিচ্ছিন্ন করে দিত। কিন্তু আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই নিজের জীবনের ঝুঁকি রেখে এই 6 দায়িত্ব নিয়েছেন। বিপদে আপদে নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামে জেলখানায় আপনারা শুনেছেন, সমস্ত বক্তব্য আপনারা ইতিমধ্যে রেকর্ড করেছেন। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, 17 বছর ধানকে চাষাবাদ করে হৃষ্টপুষ্ট করে অনেক ফলন হয়েছে, এখন ফল কাটার সময়। আপনারা এই ফলন যিনি লাগিয়েছেন, এই ধান যিনি লাগিয়েছেন, আমাদের হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই, ওনাকে দিয়ে এই ফল কাটার সুযোগ দিন, দান করে নেওয়ার সুযোগ দিন। আমরা প্রত্যাশা করব, বিনয়ের সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করছি, 6 নমিনেশন চূড়ান্ত ভাবে এই জনপথের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।